হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো অনেকদিন পর চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা অলরেডি বুঝে গেছেন ভিডিওটা কোন টপিকের উপরে হতে চলেছে। তো আমি আছি ফানি টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, ইটস মাই শাকিল খান। তো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। কেমন ছিল আমাদের ওল্ড ফ্রি ফায়ার? আমি বেশি আগের কথা বলবো না, আমি যদি 2019 বা 20-এর কথা বলি, আমরা এই পিকের উঁচা জায়গা থেকে লাফ দিয়ে গ্লাইডার অন করে কিন্তু চলে যাইতাম এই ফ্যাক্টরির ছাদের এই চিনের উপরে। আর এই চিনের উপরে যা ক্যাম্প করা নিয়ে মারার মজাটা ছিল অন্যরকম। আর তোমরা যারা 2019 বা 20-এর প্লেয়ার আছো, এই কথাগুলো ভোলার কথা না। আরেকটা সময় ছিল যেই কালে আমরা ফ্যাক্টরির ছাদের উপরে নামতাম শুধু ঘুষাঘুষি করার জন্য, মানে একটা খেলা ক্যারেক্টার নিতাম আর ওই জায়গায় নাইমাই কি আমরা ঘুষাঘুষি শুরু করে দিতাম। আর যদি কোনোভাবে একটা নিয়ে মারতে পারতাম, একটা গান পাই যেতাম, তাহলে ফ্যাক্টরির ছাদের উপরে সবে নিয়ে তো আমরাই মাইরা ফেলতে পারতাম। আর তখনকার সময় ফ্যাক্টরির ছাদের উপরে অনেক নিয়ে নামতো, প্রায় 30 থেকে 40 জনে নেমে এই ফ্যাক্টরির ছাদের উপরে নামতো শুধু এই ঘুষাঘুষি করার জন্য। আর যদিও মরে যেতাম তাহলে লবিতে যায় ফিরে যায় আবার নতুন করে স্টার্ট দিতাম শুধু এই ফ্যাক্টরি এই ফিস্ট ফাইট করার জন্য। আর যদি তুমি এখনকার সময় ফ্যাক্টরিতে নামো, দেখতে পারবে একটা নিয়েও নাই নাই নাই। আগে কতই না ভালো ছিল, এই ফ্যাক্টরিতে নামতাম ঘুষাঘুষি করতাম। আর তখনকার সময়ের কয়েকটা গান ছিল, মিউজিক ছিল, গানগুলো শোনো তোমরা। তো এটা হইতেছে 2017 সালের মিউজিক। তো তোমরা যারা 2017 সালের ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার আছো, তোমাদের হয়তো মনে আছে আর তোমাদের হয়তো এই গানের সাথে অনেক কিছু জড়িত আছে। আর তোমরা এখন যে মিউজিকটা শুনতে পারবা এটা হচ্ছে 2018 সালের মিউজিক। তো এটা ছিল 2018 সালের মিউজিক। আর এরপর আরেকটা মিউজিক আছে, যে মিউজিকটা শুনলে ভাই তোমাদের ভিতর থেকে একদম ভিতর থেকে ব্যথা লাগবো, ভিতর থেকে এতটা ভালো লাগবো যে এই মিউজিকটা যদি এখনো ফিরে পাইতাম ভাই, কি রকম একটা মিউজিক ছিল ভাই, শোনো তাহলে। কি ভাই কিছু মনে পড়ে এই মিউজিকটা শুনি না? এই মিউজিকটা যখন আমি শুনি ভাই, আমি 2019 সালের প্লেয়ার, 2019 সালে আমি নতুন নতুন গেম খেলি। তো যখন এই মিউজিকটা শুনি না ভাই, আমি কই যে হারায় যাই, কই যে যাই আমি। আর এখনকার সময়তে ওই রকম অল প্লেয়ার দেখাই যায় না। এখনকার সময় কি চলে জানেন ভাই? এখনকার সময় চলে কে কার থেকে খেলা বেশি ভালো পারে, আর কার আইডিতে কত ভালো কালেকশন আছে, কে কারে ভালো মানে দিতে পারে, কাস্টম হারায় লোল টোল মানে ইমোট দিতে পারে, অপমান করতে পারে। আর তখনকার সময় কেউ যদি কাস্টমও খেলতো, কাস্টম তো খেলতামই না ভাই, শুধু বিআর সিএস খেলতাম, সিএসও খেলতাম না, বিআর খেলতাম, শুধু আনন্দ নিতাম, বন্ধু বান্ধবের লোক আনন্দ নিতাম, মাইনাস খেলো কোনো সমস্যা ছিল না, প্লাস তুললে তো ভাই খুশিতে আত্মহারা হয়ে যেতাম। আর আমার গেম খেলাটা শুরু হয় 2019 সাল থেকে। 2019 সালে আমি আমার বাসা থেকেও ছিল না, আমি আমার একটা ফ্রেন্ডে ডাকছিলাম রাত্রের বেলা থাকতে। তো ওই আসছিল নতুন নতুন, তখন আমার কাছে ফোনও ছিল না, ওর কাছে একটা স্যামসং ফোন ছিল আমার মনে আছে। তো নতুন নতুন ওই গেম খেলতেছিল, আমি বলতেছিলাম এটা কি খেলিস, ওই বলতেছিল ফ্রি ফায়ার খেলি। আমি শুধু খেলা দেখেই যাইতাম, ভালো লাগতো না। তখনকার সময় নতুন প্লেয়ার ছিলাম আমি, খেলা ভালো লাগতো না। আমি ওরে বললাম যে ভাই তুই খেলতেছিস, আমার একটু দে, আমি একটু খেলি। তো ওই আমারে দিত না, যে তুই পারবি না তুই পারবি না। তো এইভাবে কয়েকদিন পর আমারে একটুখানির জন্য দিছিল তাও গাড়িতে চইরা, মানে গাড়িতে রাইখা দিছিল। আমি ভাই আগে ছোট থাকতে ভাইয়ের ফোন ছিল বা অন্য কারো ফোন নিয়ে শুধু গাড়ি গেম খেলতাম, প্লে স্টোরে যাইয়া গাড়ি গেম সার্চ করে নামাইতাম, গাড়ি গেম খেলতাম। তখনকার সময় ফ্রি ফায়ারটা আমার কাছে, মানে আমি জানি না যে ফ্রি ফায়ার নামে একটা গেম আছে। তো এরপরে আমাকে যখন ওই ফোনটা দেয়, আমার ফ্রেন্ডে যখন ফোনটা দেয়, তুই খেলতে চাইছিলি, তুই গেমটা খেল, আমার হাতে গাড়িতে রাইখা দিছিল গেমটা। তো আমি গাড়িতে নিয়ে গাড়িতে থাকার পর, তো আমি তো গাড়ি নিয়ে সেই রকম টান ভাই, ছোটো থাকতে গাড়ি গেম খেলছি, আমার অনেক ভালো লাগতো গাড়ি গেম, আর আমি গেমের প্রতি অনেকটা নেশা ছিল আমার। তো আমি গাড়ি গেম অনেকটাই খেলতাম। এরপরে ফ্রি ফায়ারে যখন ঢুকি, গাড়ি গেম মানে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতাম, জোনের ভিতরে যাইতাম, আমি কিচ্ছু জানি না। তো
তো এই যখন আওয়াজ পাইছি যে জোনের ভিতরে কিন্তু আগে সাউন্ড করতো, আর জোনের ভিতরেও কিন্তু আগে বৃষ্টি হইতো। আপনারা জানেন কি না? আগে অল প্লেয়ার যারা আছেন তারা কিন্তু জানবেন যে জোনের ভিতরে কিন্তু আগে বৃষ্টি হইতো, আর জোনের ভিতরে আগে গেলে কিন্তু আওয়াজ করতো। এখন আওয়াজ করে, অল্প একটু আওয়াজ করে, বোঝা যায় না সেরকম। আগে কিন্তু অনেক সুন্দর সুন্দর আওয়াজ দিত, ভয়েস দিত। তো ওই বলতেছে যে তুই কয়ে গেছিস, এত আওয়াজ দিতেছে, তা ওই তো খেলে, ওই জানে যে কোনটা কী বলে। তো আমি বলি আমি তো জানি না, আমি সোজা গাড়ি চালাইতেছি। ওই দেখতেছে যে আমি জোনের ভিতর যেয়ে লাগেছি। তো ওই আমার হাত থেকে ফোনটা নিয়ে জোনের ভিতর থেকে বাই করা ওই আমার দেখাই দিল যে এমনি এমনি খেলতে হয়। তো সেই দিনই ছিল আমার ফ্রি ফায়ার গেমে ফার্স্ট একটা গেম প্লে, মানে সেই দিনে আমি ফ্রি ফায়ার গেম ফার্স্ট খেলছিলাম। তো এরপরে অনেক দিন ভাই ব্রাদার বন্ধুবান্ধব অনেকেই খেলতেছিল, আমার কাছে ফোন না থাকার কারণে আমি তো খেলতে পারতাম না। মানুষের খেলা শুধু দেখেই যেতাম। তো 2 বছর পর 2019 সালে আসার পর আমার হাতে একটা ফোন আসে, আর ভাই বাইরের থেকে পাঠিয়েছিল। ফোনটা দিয়ে আমি মোটামুটি গেম খেলতেছিলাম, পারতাম না তখন, শুধু গেম খেলেই যেতাম ডায়মন্ড হিরোইক কোনটারে কী বলে। আর তখনকার সময় তো ভাই কোনো গান স্কিন ছিল না, কোনো ইমোট ছিল না, কোনো ভালো ড্রেস আপ ছিল না, শুধু কয়েকটা ক্যারেক্টার ছিল। আর বেশিরভাগই অলোক, তো সবাই জানেনি অলোকটা কীরকম ক্যারেক্টার। অলোকের লাইগা কত যে মানুষ পাগলামি করছে ভাই। তো আমি যখন গেম প্লে শুরু করছি তখন কিন্তু সব ক্যারেক্টার ফ্রিতে দিয়ে দিছে, প্রায় সব ক্যারেক্টার ফ্রিতে দিয়ে দিছে। আর এখনকে দেখবেন সবার কাছে ভালো ভালো ড্রেস আপ আছে, ভালো ভালো ইমোট আছে, ভালো ভালো কালেকশন আছে। তখনকার সময় কারো কাছে না ছিল ড্রেস আপ, ইমোট, কালেকশন। কেউ খেলা ভালো পারতো না, যাই ভালো পারতো তার সাথে যে একটু বসতাম যে ভাই আমার একটু ভালোভাবে খেলা শিখাই দিই। আর এখনকার সময় দেখতে পারবেন সবাই ভালো খেলা পারে, আর সবাই সবসময় পয়রা থাকে কার কাছে ভালো ড্রেস আপ আছে, কার কাছে কী আছে, আর কে কাউরে মানে হারাই দিয়ে লোল দেবো, ইমোট দিব, অপমান করব। আর এখনকার সময় তো ফ্যাক্টরি মানে কত কিছু গেমের ভিতরে হয়ে গেছে, নতুন হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। তখনকার আমাদের ওই ওয়ার্ল্ড ফ্রি ফায়ারটাই ভালো ছিল, এখনকার এই নিউটা ভালো লাগতেছিল না। আর তখনকার পরিমাণ মতো গেম খেলাম, 14-15 ঘন্টা মিলে গেম খেলতাম, পাগলার মতো গেম খেলতাম। আব্বু আম্মু বকা দিত, তাও মানতাম না। 14-15 ঘন্টা টানা গেম খেলে যেতাম। তো সবার কাছে মনে হইব যে তখনকার গেমটাই বেস্ট ছিল। হ্যাঁ, তখনকার গেমটাই বেস্ট ছিল, এখনকারটাও বেস্টে আছে। তো তখনকে আমরা মজা নিতাম, আর এখনকে আমরা মজা নিই না। তো বাস্তব জীবনে এই শুরুর জীবনটা আপনাদের ভালোভাবে সাজিয়ে নিতে হবে। আগের জীবনটাই আর ফিরে গেলে হবে না, প্রথম জীবনটা, এখন যেই জীবনটা চলতেছে এইটাই সাজিয়ে নিতে হবে ভালোভাবে। তো এই পর্যন্ত যে ভিডিওটা দেখছে অনেক ধন্যবাদ। ভিডিওটাকে সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, গুড বাই।